বাঁকা হায়রে ডিম কত খাইলাম, তারপরও শরীরে শক্তি পাই না। সারা জীবন শুনছি ডিম আর দুধ হইল ভিটামিনের সেরা, কিন্তু কই এত খাই তাও তো কোনো শক্তি পাই না। বিসমিল্লাহ। নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে ওলা ইলাহা ইল্লাল্লাহ। আনছো চা আনছো, আনো। লবণ আর গরম মশলার চা শরীরের জন্য খুবই উপকারী। চা না, হরলিক্স। আপনার সকালের রুটিন তো হরলিক্স। বাবা খুব ভালো করেছো, এই জন্য তো রুটিনটা তোমার হাতে দিচ্ছে। আমার আবার মনে হয় দেও খাই। সত্যি কথা বলতে গেলে তোমার মতো বউ হয় না। কোন জন্মের পুণ্যে যে তোমারে পাইছিলাম। কাজল করে রাখবো তোমায়, রাখবো তোমায় চোখেরই কোনায়। দেখিব তোমার মুখটা, আহা কি সুন্দর। তোমার জন্য তো জোয়ান হওয়ার এত কসরত করতে। হ্যাঁ, আপনি সবার সামনে এসব কথা বলেন। সবাই হাসাহাসি করে, আমার লজ্জা লাগে। দেখো তো সাত সকালে আবার কে আইলো, যন্ত্রণা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, শুনলাম কি আর সামনে কি, এ তো ব্যস্তের হুর। একটু কম করে দেখেন। কি আর কম দেখুন, চোখে না দেখলে তো বিশ্বাসই করা যায় না। মাগো, তুমি একটু ভেতরে যাও, আমি তোমার আব্বার সাথে দুইটা জরুরি কথা বলি। হ্যাঁ, রাখেন। আপনার কথা কি শেষ হয়েছে? কথা শেষ, কিন্তু মনের মধ্যে হাজারটা প্রশ্ন। প্রশ্ন কিসের? মাশাল্লাহ, পরীর মতো মাই আপনার, দেখলে চোখ জুড়ে যায়। তারে নিয়ে এত কথা। হুজুর আপনি একটু থামবেন। না 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 ভাইজান, এটা বরদাস্ত করা যায় না। মেয়ে নাকি দেখতে খারাপ, আদব কায়দা নামাজ কালাম কিছুই জানে না। আস্তাগফিরুল্লাহ। সি সি সি। আপনি বেশি কথা বলেন। আপনার কথা বন্ধ করে আমার কথাটা একটু শোনেন। জি। আপনি যাকে দেখেছেন সে আমার মেয়ে না, আমার সহধর্মিনী, জীবন মরণের সঙ্গী। হ্যাঁ, আর আপনি যে বলেছেন পরীর মতো সুন্দর, এইটা হক কথা। সেই জন্য তার নাম হলো পরিবানু। কি হলো মিয়া, এমন করেন কেন? ভাইজান ওই হেসকি উঠে গেছে ভাইজান। হিসকি উঠছে? পরিবানু, হুজুরের লেগে এক গ্লাস পানি নিয়ে আসো। একটু সামলানোর চেষ্টা করেন। দাও।
বৈশা খাবি। বাসায় কেউ নাই। বললাম না বাসায় কেউ নাই, একজনও নাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এই এই তুমি কে? আমি নইমুদ্দি। নইমুদ্দি? নইমুদ্দিটাকে? আপনার ভাগিনা নইমুদ্দি। বসো বসো বসো। এবার মামি এসে বসছে। তুমি কখনো বাজার গেলা? আমি ঠিক টেরই পাই না। টের পাইবা কেমনে? আরে রাখো টের নইমুদ্দিনী বহ, তুমি টের পাইবা কেমনে? দিন রাত খালি নাক দেখে রেখে ঘুমায়। আজকে কি আমি প্রথম বাজার করলাম? বল নইমুদ্দি। ও কখন আইছো? এই অল্প কিছুক্ষণ আগে। শরীর ভালো তো? জি। ভালো হইলে ভালো। তোমার মার লগে ফোনে কথা হয়েছে? তোমার মার তো এই এক কথা, তোমার কিছু হইতেছে না কেন? আচ্ছা এই দেশে কি বিয়ার সাথে চারটিখানি কথা তুমি কও? ইচ্ছা করে লন্ডনে না দেখাই বিয়া কি জিনিস। বিয়ার কথা আর বইলেন না মামা। কেন? বিয়ের কথা শুনলেই আমার বুকের ভিতরে কেমন ধরফর ধরফর করে। কি করে? মাথা ঘুরে বমি বমি লাগে। বিয়ার আমার দরকার নাই মামি। ঠিক, একদম ঠিক। বিয়া করে ছাগলে, সারাদিন গলায় দড়ি লাগাইয়া ভ্যা ভ্যা। চুপ! একদম চুপ করো। বাবা নইমুদ্দি শোনো, ওই বিয়ার কথা শুনলে প্রথম এরকম লাগে, এই বুক ধরফর করে, মাথা বন বন করে, মুখ দিয়ে ভ্যা ভ্যা হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বিয়ে হইলে গিয়ে ফরজ কাম। আরে বিয়া না করলে তুমি এই দেশে টিকবা কেমন করে কও? না মামি, বিয়ের কথা শুনলেই আমার জ্বর আসে। এই দেখেন শীতের মধ্যে কেমন ঘামতেছে, আমার নতুন টাই স্যুট সব ভিজে গেছে। মামি বিয়ের আমার দরকার নাই। এই যে আমার কেমন জানি শীত লাগতেছে, আমার কেমন জানি শীত লাগতেছে। নইমুদ্দি নইমুদ্দি কি হইলো? আরে দি কি হইলো? হ্যাঁ মামি গো, আমি মরে গেলাম। আমার চোখের সামনে সব অন্ধকার। আরে কই কি? হ্যাঁ আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। আচ্ছা মামি, হ্যাঁ বিয়ার পরে আমার বউ যদি আমারে জুতা পিটা করে, তওবা তওবা। হ্যাঁ আমি তো কাউকে কিছু বলতে পারবো না। কই কি? এই লজ্জা আমি কোথায় রাখবো মামি? মামি আমি বিয়ার পরে আর বাঁচবো না। আয় এই বিয়ার বিষে তাকে দংশন করেছে সেই বুঝে এই লন্ডন শহরে বিয়ার কি জ্বালা মামি। আমার শীত লাগতেছে মামি, জ্বর আসতেছে, মরে গেলাম। আরে 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 কই কি? ওরে একটা প্যারাসিটামল খাওয়ায় দাও। আচ্ছা ঠিক আছে। খাইরা যাইবো কে? না না মামা, বাবা নইমুদ্দি। বিয়ার কথা বন্ধ না করলে আমার এই জ্বর আর ভালো হবে না। আরে চুপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি শান্ত হও বাবা, শান্ত। বিয়ার কথা বন্ধ। আপাতত বিয়ার কথা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এই যে বিয়ার কথা বন্ধ করলেন, এই যে এখন একটু নিঃশ্বাস নিতে পারতেছি। নিঃশ্বাস নিতে পারতেছো? আচ্ছা তুমি ভিতরে ঘরে গিয়ে একটু রেস্ট নাও, পরে বাকি এলাম। হ্যাঁ হ্যাঁ আসো। আমার চশমা বাবা যাই। মায়ে আমার চোখের মনি। যে বিয়ে ভাঙ্গা নিয়ে তার দুর্নাম আছে, তবে সেটার জন্য দায়ী আমি। যে কোনখান থেকে জানি শুনছে মেয়ে আমার নামাজ জানে না,
বিয়ার আসরে এক মজলিস লোকের সামনে আমার মায়েরে বলে নামাজের সূরা বলতে কত বড় সাহস! আমার মেয়েরে বেইজ্জতি, গাধার বাচ্চা গাধা। এই দেশে জন্ম নেওয়া অনেক পোলাপাইন নামাজ জানে না, এটা তো দোষের কিছু না। তাইলে আসলে সুযোগ সুবিধার অভাব, এইটা নিয়ে আপনি মন খারাপ করেন না ভাইজান। সব কিছু যাই না শুনে আমার মেয়েরে বিয়ে করতে যদি কেউ রাজি হয় তাহলে হুজুর আমার কোনো আপত্তি নাই। জি জি, তা তো বটেই। তবে হুজুর নামাজ কালাম শিখার পর বিয়া, আমি আর বেইজ্জতি হতে চাই না। এইটা আপনি আমার উপর ছেড়ে দেন ভাইজান। বুঝদার হইলে এগুলো শিখতে কয়দিন, তারপর বিয়ার দিন তারিখ স্থির হওয়ার আগেই ইনশাল্লাহ নামাজ কালাম শেখা যাবে। আলহামদুলিল্লাহ। শুই না রাখো ছোট মা, যারে তারে আয়না বিয়াতে বসাইলে কিন্তু আমি বিয়া করুম না। যারে তারে আনবো কেন জানি না, আব্বা নাকি কারে বলছে আমার জন্য ছেলে দেখতে। বিয়া করলে ছেলে তো দেখতেই হইব, ছেলে দেখবা দেখো তো আগে ভালো কইরা ছেলে শিক্ষা দীক্ষা বংশ পরিচয় আচার ব্যবহার এগুলো দেখা নিবা, পরে বিয়ার আসরে ঝামেলা ভাল লাগে না। জোনাকি, তোমার কি বাপের উপর ভরসা নাই? আমার ভরসায় কিছু যায় আসে না, ওনার নিজের উপর ভরসা থাকলেই হয়। উনি বিয়া ঠিক করে আবার উনি ভেঙে ফেলায়, মাঝখানতে দুর্নাম হয় আমার। তুমি তো নামাজ কালামটা শিখা নিলেই পারো। শিখতে তো চাই, তোমরা ব্যবস্থা করো না কেন? মেয়ের নাম হচ্ছে জোনাকি, চেহারা ছবি মাসাল্লাহ খুবই ভালো। মেয়ের বাপের টাকা পয়সাও আছে। এমন মাইয়া আমাকে এই বাইকনার জন্য দিব কে? মাইয়া বিবাহিত নাকি বিধবা? আবার সঙ্গে বোনাস হিসেবে নাতি নাতনি কয়টা? তুমি চুপ করো তো। হুজুর, আপনি খোলসা করে বলেন। তো আপনাদের ছেলে শিক্ষিত তো? শিক্ষিত মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে। সার্টিফিকেট আছে? আছে তো, কয়টা জানি আছে, 3-4টা হইব। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য ওইখানে আওয়াজ দিয়ে রাখছি। আর মেয়ের যে একবার বিবাহ ভাঙছে সেটা তো আমি বললামই। তাতে কোনো অসুবিধা নাই হুজুর, বিয়ে তো আর হয় নাই, কোনো মাইয়াও হয় নাই। আর এরকম ভিজিটর পোলার লাইগা এর থেকে ভালো মাইয়া কই পাই কোন? আমি তাহলে মেয়ে দেখানোর ব্যবস্থা করি। মেয়ে দেখানোর কোনো দরকার নাই হুজুর, দরকার লাগলে আমরাই ছেলে দেখাই দিব। আপনি কথা বলেন হুজুর। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। একটা ডাল ভাত যদি খাইয়া যেতেন হুজুর। না না, ঠিক আছে, আল্লাহ যদি রেজেকে রাখে তাহলে আর একদিন এসে খাবো। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই নিয়ে পোলাটারে কয়বার কনে দেখাইলা? তাতে তোমার অসুবিধাটা কি? বিলাতে ভিজিটর পোলার বিয়া মানে সান্দে যাওয়া, এই কথাটা মনে রাখো। চান্দে না গিয়া খান্দে পড়লেই হয়। তোমার নজর তো সবসময় খানদের দিকে, চান্দের দিকে তো চাইতে পারলা না। শোনো, আল্লাহ একটা কথা বলছেন যে খান্দে পড়তে চাই আমি তার আশা যেমন পূর্ণ করি, যে চান্দে যাইতে চাই তার আশাও পূর্ণ করি। আমি তো আর ফান্দে পড়তে চাই নাই। কি কি কইলা? এই কি কইলা? ফান্দ মানে আমি ফান? তুই ফান্দে পড়ছো? কি কইলা তুমি? ফান্দে পড়ছো তুমি? দেখাইতেছি তোমার ফান্দ। না, ছিঁড়া দিবি না। নৈমুদ্দি ভাই, বিয়াতে আপনার এত ভয় কেন? বিয়াতে ভয় না বিয়ারি, ভয় লন্ডনের বিয়াতে। লন্ডনে মনে হয় 10টা বিয়ে করছেন। বিয়া করি নাই ঠিক, কিন্তু কাহিনী শুনছি অনেক। বিয়ার পর দিন বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরে, কিছু বলতে গেলে জুতার বাড়ি। সি 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 সি, এই লজ্জা আমি রাখবো কোথায়? সবার ভাগ্য কি একরকম হয়? আচ্ছা, আমার ভাগ্যে কি আছে তুমি বলতে পারো? কেমনে বলি, নিজের ভাগ্যই জানতে পারলাম না। বিয়ের 6 মাসের মধ্যে সংসার ভেঙে গেল। তোমার জন্য আমার খুব কষ্ট হয়। আর কষ্ট পাইয়া কি হইব? নসিবে যা আছে তাই হইব। এই পিয়ারি, এই শুইনা যা। মা ডাকতেছে, আসতেছি।
ছোট মা, ও ছোট মা, আসো আসো, দেখে যাও দেখে যাও। জামালার এখানে বলো না। চলো না। আব্বা, কি হইছে? আব্বা এটা নতুন কি? প্রত্যেকদিনই তো চলতেছে, সাথে দুধ, ডিম, হরলিক্স, আরো কত কি। আব্বা অবশ্য এসব করতেছে তোমার জন্য। হ, আমি তারে বলছি। ওমা, কয়া লাগবে কেন? আব্বা বুঝি না তুমি কি চাও। ঘোড়ার ডিম চাই, জুয়ান হওয়ার শখ। বিয়া করার সময় বয়সের সাথে মিল রেখা করলেই তো পারতেন। আমার আম্মারে তো মিল রেখা করছিল, কিন্তু সে তো আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে হুজুর, আসেন 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 আসেন, বসেন। আবার কি এলো? তোমার বিয়ের ঘটক হবে। বিয়ের ঘটক? ছেলের খবর পাইছে নাকি? জানি না, তোমার বাপ জানে। খানদানি বংশের ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস, চাইলে সার্টিফিকেটও দেখা দিতে পারি। এখন কি করে? ভিজিটর। ভিজিটর? ছেলে ভিজিটর হইলে কি হবে, গুণের কোনো শেষ নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, বেশ। বউ, হুজুরের চা দাও। এই ধরেন কথাবার্তা, চলন বলন, লেখাপড়া, নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, চেহারা, আপনি যা কইবেন তাতেই 100-তে 100। আর সার্টিফিকেট তো আছে, আরে, আপনি চাইলে যে কোনো সময় দেখাই দেবো। আরে না না, ওইসব দেখে কোনো দরকার নাই। ছেলে ভালো হইলেই হলো, ভিজিটর হলেও কোনো দোষ নাই। আপনি কথাবার্তা কম। শুক্র আলহামদুলিল্লাহ। ভাইজান, যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে চাই। ভয় অভয়ের কি আছে, বিয়ের ব্যাপার। এই ঘরে তো আপনার একটা রুম খালি আছে, যদি এই অধমরে কয়টা দিন একটু থাকনের জায়গা দিতেন। ইয়ে, হুজুর মনে কষ্ট নিন না, আপনার বউ নাই ঘরে, আমার জোয়ান বউ, জোয়ান মায়া, আপনার জায়গা দেওয়াটা ঠিক হইব না। সি সি ভাইজান, এইটা কি কথা বললেন? আমি আলিম মানুষ, এইসব কথা বইলা আমারে গুনার ভাগিদার করেন না ভাইজান। ভাইজান, আমার বউ দেশে চলে যাওয়াতে বাড়িওয়ালা আমাকে নোটিশ দিছে, 1 সপ্তাহের মধ্যে ঘর ছাড়তে হইব। এই বিষয়টা চিন্তা করে যদি অধমরে একটু দেখতেন তাইলে। নেন, চা খান। ভাইজান, তাহলে কি সিদ্ধান্ত নিলেন? ওই ছেলের মামাকে আমার সাথে সরাসরি কথা বলতে বলেন। ভাইজান, এই অধমের বিষয়টা যদি একটু বিবেচনা করতেন। ঠিক আছে, বিবেচনার মধ্যে থাকলো। শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আরে আলহামদুলিল্লাহ। সালাম বাদ দেন, ঠিক মতো কাজ করেন, বিয়ের ব্যাপারটা গুছায়। জি, ইনশাল্লাহ সব করবো ইনশাল্লাহ। হুজুর কি চলে গেছেন? হ্যাঁ, চলে গেছেন। বিয়ার কথা শুনলাম, কি বললেন? বললেন তো অনেক কথাই। তো পাত্রের মামার সাথে আমার আগের থেকে পরিচয় আছে, মনে হয় খারাপ হবে না। কিন্তু হুজুর তো এদিকে একটা ব্যাস লাগাইছে। কি প্যাস? আরে আমাদের বাসায় সে থাকবার জায়গা চায়। আপনি কি বললেন? আমি এখনো বলিনি কিছু। আপনি হুজুরে জায়গা দিয়া দেন, আমগো 2 বেডরুম তো খালিই পড়া থাকে। তুমি বলতেছ? ভালো পাত্রের খোঁজ আনছে, মাইয়ার কথা একবার চিন্তা করবেন না? তুমি ঠিক বলছো।
এই বাসায় থাকতে দিলে জোনাকি হুজুরের কাছ থেকে নামাজ কালামটা শিক্ষা নিতে পারবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তোমার এত বুদ্ধি, এই জন্য তো তোমার এত ভালোবাসি। ওই জোনাকিটা কয়ে দিও হুজুরের কাছ থেকে যেন নামাজ কালামটা শিক্ষা দেয়। আচ্ছা। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে, তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। আপনি যে না একটা কি প্রেম যদি ব্যথা দেয় সেও ভালো। ইস, ঢং দেখলে আর বাঁচি না। রং না গো মামি, মামি সত্যি কথা। ওরে বাবারি, ও মরে গেল। মরে গেল মামি। বাবার কি আমার বাইক না তো নড়ে না, ও তো অজ্ঞান হয়ে গেল। কি হইলো কি? হ্যাঁ, চুপ করে তো। ভিজিটার ফলে এটা হইতে কারণ ঠিক হইব না, সমস্যা হইব। যাও জলদি করে পানি নিয়ে আসো। হয়ে গেছে। জলদি করে আনো। কই ঘটনা কি? কিছু হয় না তো, নড়ে না তো। সাকো বাবা নইমতি, নইমুদ্দি, নইমতি। তোর যে আবার কোন মুসিবত আইলো? না না, পুলিশ টুলিশ হইতে পারে, নিশ্চয়ই পাশের ফ্ল্যাট থেকে ফোন করছে। আমার তো ভয় লাগতাছে, তুমি সরো। আমি ঠিক বুঝতে পারতাছি না কি করব, একটা বুদ্ধি দাও। কিছু বলতে দিব না, যাও আমার সঙ্গে সামনে থেকে। সত্যই যদি পুলিশ হয়। আচ্ছা, তুমি কেমন মানুষ কও তো? একটা পুরুষ মানুষ হয়ে তুমি আমারে পাঠাইতেছো। যাও দরজা খুলে দিয়ে আসো, যাও। সত্যি বলতাছো? দরজা খুইলা দিব? পুরুষ মানুষ ঘরে থাকতে মায়া মানুষ কোনদিন দরজা খুলে দেয়? আমার যে কেমন ভয় লাগতাছে। এক কাম করলে কেমন হয়, এই ধরো নইমুদ্দিরে আমরা ধরাধরি করে বেডরুমে নিয়ে শোয়াই দিয়ে আসি। হ্যাঁ, ভালোই তো বুদ্ধি বাইর করছো। বাবা নইমুদ্দি, ধরো, চলো তাড়াতাড়ি করো। নইমুদ্দি তুই এত বাড়ি কে? যাও না, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে আসো, যাও। তবুও ভয় লাগতেছে, যদি পুলিশ হয়। এতক্ষণ বাইরে দাঁড় করায় রাখছি, ওরা ভাববো নিশ্চয়ই ভিতরে কোনো ঘাপলা আছে। আলহামদুলিল্লাহ। ভয় পাও, ঠিক হবে না। যাও তুমি, যাও। আল্লাহ বিসমিল্লাহ। তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত কাঁপতেছেন কেন? কাঁপনের কথা তো আমাগো। দরজার বাইরে অনেকক্ষণ দাঁড়ায় আছি তো, তাই শীতে কাঁপতাছে। ওই মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছে। আপনাদের পুলিশ ভাইবা আমরা ভয় পাইছিলাম। ওরে ভিতরে নিয়ে গেছি, দেখবেন। আসেন। কি করে হইলো? হুজুর, কয়দিন থেকে এরকম হইতেছে, আজকে আবার একটু বেশি বেশি। এরকম হলে তো ভয়ের কথা, একটা কিছু করা দরকার। আপনারা তো নৈমুদ্দির কথা আগেই কইছি। ও শুধু চান্দা যাইতে চায় না, আর সব ঠিক আছে। কি সব আবল তাবল কথা কইতেছো? হুজুর, বিয়ার কথা শুনলেই খালি এমন করে। ওরে নিয়ে আমি মস্ত ঝামেলায় আছি। আপনি কোন, ওর বাপ মা আমাকে ভরসা করে এই দেশে ওরে পাঠাইছে। এখন মানে ওর বিয়াটা হইয়া গেলে আমরা বাঁচি। আমারে 2টা মিনিট সময় দেন, একটু তদবির করে দেখি। কি তাজ্জব কথা! বিয়ার কথা শুনলে কব্বরের মুর্দা জিন্দা হয়ে যায়, আর কিনা জোয়ান মর্দ অজ্ঞান হয়ে গেল। একটা জানামাজ দেন। লন হুজুর।
পাইলেন? অর্থ অবস্থা আরো খারাপ হইতেছে। হুজুর চোখ করেন, একটু তাড়াতাড়ি করেন। হুজুর হুজুর কিছু পাইলেন আপনি? জিনের আসো, জি অদৃশ্য জিনে দংশন করতেছে। জি বিষ্ণু হইতেইব, বোঝার দরকার। তোলা আসি। যা করেন তাড়াতাড়ি করেন। ওঝা এই বিরাট শহরে ও যাবেন কই? না পাইলেও অসুবিধা নাই, তাহলে গান বাজনা দরকার। গান বাজনার সাথে জিনের একটা সম্পর্ক আছে। হুজুর একটু জলদি করেন। আপনারা কেউ গান বাজনা জানেন? আমরা গান যায় না কি হইব? আছে আছে, গানের সাথে জিনের সম্পর্ক আছে। হ্যাঁ, অসুবিধা নাই। এইটা এটা বাজান, বাজান। জলদি করে বাঁচাও। হুজুর কাম হইবে তো? আজব কাণ্ড। কথা না, নাচ হবে, নাচ। নাচ হইব। এসব কি হচ্ছে মা? কথা না, কথা না, নাচ হবে, না। এসব কি হচ্ছে বাবা? তদবির চলতেছে। আমরা নইমুদ্দিন বাবার জন্য তদবির করতেছি। শুধু নাচ হবে, কথা না। নাচো নাচো। এসব বন্ধ করো বাবা। মা নাচতে থাক। তোমার বড় মান রে মাওলা, তুমি তো সব জানো রে মাওলা, বড় কষ্টে আছি রে মাওলা, আমায় একটা লটারি মিলাই দে, মোটর গাড়ি আর বাড়ি মিলাই দে, সুন্দর একটা এরোপ্লেন দে, সারা দুনিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো? হাসতেছো কেন? আবার হাসে, হাসি থামাও। আবার হাসে। হাসি না থামলে কি করব? শোনো, তোমারে আমার কাছে কেন পাঠিয়েছে তুমি জানো? জানবো না কেন? আমি সব জানি, সব বুঝি। 5 বছর হয় আমার বিয়ের বয়স হয়েছে। হুম, ঠিক আছে, শুরু করো। জি করেন। শোনো, খালি নামাজ কালাম শিখলে হবে না, তার আগে প্রয়োজন আদব কায়দা শেখা। আর এইসবের প্রাথমিক স্টেজ হচ্ছে সালাম দেওয়া। তুমি কিন্তু আমাকে এখনো সালাম দাও নাই। আবারও হাসে, হাসি থামাও, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, এইটা হলো গিয়া ভদ্রতা, আর ভদ্রতা মানুষরে অনেক উপরে উঠায়। আমার উপরে ওঠানোর দরকার নাই, আমি নিচে অনেক ভালো আছি। এবার কোন এই মানুষটা কে? কোন মানুষটা? যার সাথে আমার বিয়ে ঠিক করছেন। দেখো, আমি এইখানে তোমাকে পড়াইতে আসছি, পাত্রের বর্ণনা দিতে না। শোনেন, বেশি পেঁচাপাচি করবেন না, আমি সোজা কথার মানুষ। আপনি বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে ওঠেন নাই? হগবইন বোন? আপনি তো মানুষ ভালো না। আব্বার এখন ভাইজান আর আমার এখন বোন। থুক্কু, আর ভুল হবে না, মাফ করেন গো আম্মা। মাপ চাওয়ানোর দরকার নাই, সম্পর্ক ঠিক রাখবেন। সম্পর্কের উল্টা পাল্টা করলে কইলাম আল কায়দাকে পুলিশের কাছে ধরাই দিমু। ওরে বাবা, এইটা বললো না মা, কি জানবার সব বলো, ফটাফট জবাব দেবো। লাইনে আসছে, এবার বুঝছেন আমি কেন আসতেছিলাম? না গো আম্মা, বুঝলাম না তো। বুঝবেন বুঝবেন, সব আস্তে আস্তে বুঝবেন সব। আম্মা গো, গলাটা শুকায় গেছে, একটু পানি খাবো। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে। ও লা ইলাহা ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু। মানুষে এইভাবে আল্লাহর নাম নিতে আমি কোথাও দেখিও নাই, শুনিও নাই। গান যখন গাইবেন তখন শুধু গান গাইবেন, আল্লাহর নাম নিলে শুধু আল্লাহর নাম। দুইটারে মিলাইয়া এ কেমন তেলিসমাতি কারবার। দেখ রে মন ঝাঁকমারি এই দুনিয়াদারি। আপনি কি আমার কথা শুনছেন? শুনছি, আমার মন খুব ফুরফুরা। চলো আমরা দুইজনে মিলে আজ একটা গান গাই। আমি গান পারি না, ব্যাবাক ভুলে গেছি। আমি পারি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। আস্তাগফিরুল্লাহ। এই মেয়ে জান কই, এদিকে আসেন। যে ভাইজান পরে আসবো। এখানে আসেন। যখন তখন হুট হাট ঢুকে পড়েন, একটু কাশি টাশিও দিতে পারেন না? গলায় কি একটু কাশি টাশিও নাই? ভুল হয়ে গেছে ভাইজান, মাফ করবেন। ওই মাপ টাপ করতে পারুম না মিয়া। বেশি টাল্টি বাল্টি করলে আল কায়দা বলে পুলিশে ধরায় দেবে। ওরে বাপরে, আমি গেলাম ভাইজান। এই মেয়ে শুনেন, কারণ কি বলতে আসছিলেন সেটা বলেন। জি, তেনারা ওই মেয়ে দেখতে আসতেছে। আসতে চাইতে আসুক, আপনি না বলেছেন কেন? জি না, আমি তো না বলি নাই। তাইলে ওই আপনার ইজাজত আর কি, অনুমতি। আরে মিয়া জল দিয়ে আসতে বলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রকমের একটা আমার কথা বললে আর কি হবে নবতিন ভাই? এই বিলাতে আইসা আমার সব আমোদ আহ্লাদ শেষ হয়ে গেছে, সবই কপাল। কপালের দোষ তো আমিও দেই পিয়ারি, তা নাহলে কি এই বিলাতে আসি? তুমি পুরুষ মানুষ, কপালের দোষ দিবা কেন? তুমি চেষ্টা করবা, তুমি তোমার কথা আব্বা আমারে বুঝায় কও। কি বুঝায় বলবো? তুমি কি তোমার কথা কাউকে বুঝায় বলতে পারছো? আসলে না, আমাদের দুজনের একই অবস্থা, আমাদের দুজনেই হাত পা সব বাঁধা। সত্যি কথাই বলছো। আমরা যে কেন এত অসহায়, আল্লাহ যে কেন আমাকে এত কষ্ট দিল। পিয়ারি, পিয়ারি, তুই আমার একটা কথা দাও। আমার বিপদে আপদে সব সময় তুমি আমার পাশে থাকবা। কথা দিলাম। শোনো, ইদু মোল্লার লগে আমার কথা হইছে। এই ধরো আগামীকাল পরশুর মধ্যে আমরা মাইয়া দেখমু, তারপর যত তাড়াতাড়ি পারি বিয়া। এত লাফায়ও না, মাইয়া দেখলেই জানা করে বিয়ে হয়ে যাইব গে। ইনশাল্লাহ এবার হইব। আচ্ছা, আমাকে নৈমুদি কম কিসে? হ্যাঁ, বিয়ে যে করাইবা, বিয়ার পরে এই পোলা মায়েরে খাওয়াইব কি? তুমি কিন্তু শুনলে খুশি হইবা। আমি একটা বুদ্ধি পাইছি। এই বুদ্ধিটা যদি কামে লাগাইবার পারি, তাইলে আর টাকা পয়সার কোনো সমস্যা হইব না। কিরকম? আচ্ছা ধরো, এই বিয়াতে দুই পক্ষের কমের মধ্যে 500-700 মেহমান তো হইব। তা তো হইবই। এই 500-700 মেহমানরে আমরা কমু, আমাকে গিফট দেওয়ানোর দরকার নাই, টাকা দিয়ে দিলেই হইব। মাইনসে কইব কি? ধরতেরি, মানুষ আবার কি কইব? মানুষ তো টাকা দিয়ে গিফট কিনবো নাকি? তো ওই টাকা দিয়ে গিফট না কিনে টাকাগুলো আমাদেরকে দিয়ে দিলেই হয়। আর ওই টাকাগুলো নিয়ে হইব আমাকে নৈমুদ্দির ভবিষ্যৎ। ওই গাছে কাঁঠাল আর কোপে তেল। জীবনটা ভর তোমার লগে কোনো বুদ্ধি পরামর্শ করে শান্তি পেলাম না। ঠিক আছে, আগে মেয়েটা দেখে লই। মামা গো, মামা, মামা আপনি ওরে বাঁচান মামা। মামা এই বিয়ে আমি করবো না মামা। তোর মামির হাত থেকে কারোর বাসন নাই রে বাবা। না মামা, আপনি ওরে বাঁচান মামা। মামা, মামা কালকে রাইতে ওই ভাই আমার থাম রয়েছে। বলিস কি? কোথায়? স্বপ্নে।
মামা আপনি আমারে বাঁচান মামা, আপনি আমারে বাঁচান, এই বিয়ে আমি করবো না মামা, আপনি আমারে বাঁচান, এই বিয়ে আমি করবো না মামা, একটা বুদ্ধি বাইর করি, বুদ্ধি। এই বিয়ে করবো না মামা। বিয়ে করবে না? হ্যাঁ, তোর বাপে করবো। বাপে করলে করুক, আমি করুম না। এই সব সামরা, আমি ওদের কথা দিছি না, আমার জমানের কোনো দাম নাই। মামি, মামা আপনারা ছাড়া এই দেশে আমার কেউ একদম নাই। চুপ, একদম চুপ। আপনি আমার- আল্লাহরে কয় কি? আরে কয় কি? এই নয় বুদ্ধি। আরে কইছে নাই? আরে বিয়া তোমারে করতে হবে। একটুখানি হাসো, একখান কথা রাখো, ভালোবাসা একবার আমায় বহু কইয়া ডাকো। একটুখানি হাসো, একখান কথা রাখো, ভালোবাসা একবার আমায় বহু কইয়া ডাকো। একটুখানি হাসো, একখান কথা রাখো, ভালোবাসা একবার আমায় বহু কইয়া ডাকো। আপনারা কারে চান? আমাকে চিনবা না? তোমার আব্বা গেদু সাহেবের সঙ্গে আমরা দেখা করতে আসছি। আসেন। আসো, এই আসো। মাশাআল্লাহ, মেহমানতি কই? আসো, বসো। আপনারা বসেন, আমি ওনার ডাইকে নিয়ে আসি। আমি ওনার একটু পরে রাখবো, আগে তোমার একটু দেখে লই। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা দেখো। এই ঘন্টা টানানোর দরকার নেই আমাকে সামনে। এই উসালাম ভাই, আমাকে নয় মধ্যে সমান হইব না? কি শুরু করলাম? আচ্ছা ঠিক আছে, চুলটা একটু দেখে লই না। দেখি আম্মা, না পরে দেখি। ঠিক আছে, তোমার আব্বার ডাকো, গেন্দু সাহেব ডাকো। এই, কিসে তোমার? কেমন করে আছো কেন? শুরু করতেছি নি? ঠিক মতো বসো। ওরে আবার বকতেছো কেন? তুমি চুপ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটাই তাইলে নতুন বেআইন। কেমন আছেন আপনারা? জি ভালো। আপনি ভালো আছেন তো? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। নইমুদ্দি, সালাম করো। আর সালাম করো না। ঠিক আছে, ঠিক আছে, বেঁচে থাকো, বেঁচে থাকো। এটি বুঝি আমাদের জামাই? নইমুদ্দি, ওই বেআইনকেও সালাম করো। সালাম করো। করো কি, করো কি, করো কি। ওই তো আমার মেয়ে। হ্যাঁ, তাহলে ওই দরজা যে খুলে দিল সে কে? ও ধোঁকা খেয়েছেন। ওটা হলো আমার নূতন বিবাহিত স্ত্রী। হ্যাঁ, ও মাশাআল্লাহ, আপনার মেয়েও চাঁদের মতন সুন্দর। ওরও আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা বিয়ে সাহেব, আপনার বাড়িটা কিন্তু মাশাআল্লাহ বেশ। জি, খারাপ না। 76-এ কিনেছি। চলেন বাড়িটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। ছেলে মেয়েরা এখানেই থাক, ওরা গল্প সল্প করুক। জোনাকি, তুই থাক এখানে। চলেন। মামা কি হইছে? কথা বল। চলো। মাশাআল্লাহ। আসেন বিয়ে। আমি বুঝছি আপনি সালামের জন্য লজ্জা পাইছেন, ভুল মানুষেরই হয়। খারাপ, আমি আপনি সালাম করি। খালি খালি বসে থেকে কি লাভ, কথা না কইলে। জি আমি চলে গেলে আপনি তো একা একা হয়ে যাবেন, জি, তখন তো জি। আপনার খারাপ লাগবে। জি তাহলে কি আমি থাকুন? জি আপনি তো জি জি করতেছেন কেন? আপনি কি নার্ভাস হচ্ছেন? আপনার কি শরীর জি খারাপ? জি 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 পাপা 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 পানি খাবো, পানি পানি।
কাঁপতেছেন কেন? আপনার কি হয়েছে? ঘুরে মাগো 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 মাইয়া পালাইলো মাগো মাইয়া পালাইলো। কি হয়েছে বাজানো? হুজুর, আমি দিতে ভয় গেছি হুজুর, আমি দিতে ভয় গেছি। ঘটনাটা কি? মইরা গেছে। মরে গেছে মানে? এখন থেকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। মানুষে কইবো আমি বিয়ার আগে জামাই শেষ করে ফেলছি, আমার আর বিয়া হইব না। অত পেরেশানি হও না বাজানো, আমি সব ব্যবস্থা করতেছি। এটা কি? এসব কি পাগলামি শুরু হয়েছে? কথা না বলে নাচ শুরু করো। শান রে মৌলা নাচলে কেমন হবো? নাচো। শান রে মৌলা নাচো। তুমি তো সব জানো রে মৌলা কি হইতেছে? হ্যাঁ? কি হয়েছে? আমায় বেশি চিন্তাছে, চিন্তাছে। আরে চিন্তা থাকতে হবে। নাচ শুরু করো, নাচ শুরু করো। শান রে মৌলা তোমার বড় মান রে মৌলা তুমি তো সব জানো রে মৌলা বড় কষ্টে আছি রে এই যে, বুঝো না কাম নাই। নাচতে থাকেন, নাচতে থাকেন। আর গানের লোকে নাচেন। মিলাই দে সুন্দর একটা এরোপ্লেন দে সারা দুনিয়া ভ্রমণ করাই দে যার ইচ্ছা দিছো তারে এবার একটু দাও আমারে একটু উপরে তুলা দে একটু হইলেও কপাল খুলা দে ফুলের তোড়া, হ্যাঁ, তারপরে তুমি তো কাঁচা ফুলের মালার কথা বললে, কাঁচা ফুলের মালা লিখলাম। তারপরে হলো পাপড়ি ছিটানোর জন্য ফুল। পাত্রের পাঞ্জাবি কি আমরা দিব? হ্যাঁ, আমার তো দেবো। চাঁদনি চুটকি, তোমরা কি জোনাকিরে কোথাও যাইতে দেখছো? জি না। হ্যালো, শুনছেন? তাড়াতাড়ি বাসায় আসেন, মহাবিপদ ঘটছে। জোনাকিরে পাওয়া যাইতেছে না। না না, আমি কিছুই জানি না। তুমি ষড়যন্ত্র করে নৈমুদ্রে ভাগাইছো। তুমি বিশ্বাস করো, এগুলোর আমি কিছুই জানি না। জানো না? কিচ্ছু জানো না? বুঝছি, পিয়ারি এই ঘটনার জন্য দায়ী। শেষ পর্যন্ত নিজের ঘরের মধ্যেই। এইসব তুমি কি বলতেছো? ঠিকই বলতাছি। দেখতা না দুজন খালি ঘরের মধ্যে ফসল 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 করতো। আচ্ছা আচ্ছা, তোরা যদি এই ঘটনাই ঘটাবি, আমারে আগে কইলি না কেন? আমি এখন মানুষের সাথে মুখ দেখাই কেমনে? তুমিই কও। হায় হায় রে, আমার কি হইলো? এখন আমি কি করি? কিভাবে মুখ দেখাই? আমার মনে হয় জোনাকির জামাই পছন্দ হয় নাই। বিয়ার কথা শুনলে বেহুশ হয়ে যায়। এ কেমন রোগ? জামাই পছন্দ হয় না, এ কথা আমার আগে করলেই পারতো, বিয়ে বন্ধ করে দিতাম। আমি তো খোঁজ খবর নিচ্ছি, ওর কোনো রোগ নাই। এই দেশে আইসে বিয়ের কেলেঙ্কারির কথা শুনতে শুনতে ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। হায় হায় রে,
এখন আমি কেমনে মুখ দেখাই? এই চুমকি, দেখো তো কে আসলো। বরের বাড়ি থেকে লোকজন এসেছে, আপনাদের ডাকে। হায় হায় রে, ওদের আমি এখন কি বলবো? ওদের কি বলবো? কি আর বলবেন? আমার মান সম্মান সব শেষ, সব শেষ। মনে হয় ওরা এতক্ষণে যাইনে ফেলাইছে। আমি খুবই দুঃখিত বিআই সাহেব। বেন বেন আমাকে মাফ করে দেন বেন। কিসের জন্য মাপ? কিসের জন্য মাপ? আব্বা, কাউরে কিছু না জানায় কই গেছিলি মা? সেই ফজরে উঠা আমরা হাই কমিশনে গেছিলাম বিচার জন্য লাইনে দাঁড়াইতে, এই জন্য কারো কিছু কয়ে যেতে পারি নাই। আমরা আসলে বুঝতে পারিনি এত দেরি হয়ে যাব। আর সবচেয়ে খুশির কথা হলো নৈমদ্দি ভাইয়ের আরো 6 মাসের ভিসা হয়েছে। সবাই জানে হিলটন হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে, এইভাবে ঘরের মধ্যে বিয়ে হলে আমি সবাইরে মুখ দেখাবো কিভাবে? এই জন্য কারো কিছু না বলে আমি সময় বাড়ানোর জন্য ভিসা আনতে গেছিলাম। এই কইছিলাম না মায়ের মাশাআল্লাহ কত গুণ। কি রে বেটা ভাগিনা, তোর এত পরিবর্তন কেমনে হইলো? মামা, আমার জানি কেমন ভয় ভয় লাগতেছে। এবার আর ভয় পাইতে দেবো না। একদিন যে বিয়ে না করার জন্য অজ্ঞান হওয়ার অভিনয় করতাম, সেটাও কিন্তু ফাঁস করে দেবো। দেখলা তো জোনাকি কত ভালো মাইয়া। আজকে আর কোনো ভয় পাবে না, দরকার হলে আমি আগের থেকে হুজুররে আনায় রাখবো। কি বিয়াই, আপনার হুজুর রে কোথায় রাখছেন? আরে হুজুর বাইরেই আছে, এখনই আইসে পড়বে। আর পেরেশানি হইতে হবে না, বান্দা হাজির, বলেন কি সমস্যা? হুজুর আজকে আর কোনো সমস্যাই নাই, বিয়ার ঘন্টা পাইজা গেছে হুজুর। আলহামদুলিল্লাহ। নৈমুদ্দি আর জোনাকি বেগমের বিয়ার ঘন্টা পাইজা গেছে। মাশাআল্লাহ। তাই হুজুর নাচের দরকার, আপনার কান খান বাজার, আমরা প্রেমকে মিলে আনন্দে খান নাচি। আমি তো প্রস্তুত, আপনারা রেডি হয়ে যান। আচ্ছা হুজুর, সবাই মিলে কথা আনন্দ করবো, নাচবো। বাজান হুজুর, বাজান। খুশি লাগতেছে? তোমার বড় শান রে মৌলা, তোমার বড় মান রে মৌলা, তুমি তো সব জানো রে মৌলা, আমি বড় গরিব রে মৌলা, আমায় একটু উপরে তুলা দে, একটু হইলে কপাল খুলা দে। তোমার বড় শান রে মৌলা, তোমার বড় মান রে মৌলা, তুমি তো সব জানো রে মৌলা, বড় কষ্টে আছি রে মৌলা, আমায় একটা লটারি মিলাই দে, মোটর গাড়ি আর বাড়ি মিলাই দে, সুন্দর একটা এরোপ্লেন দে, সারা দুনিয়া ভ্রমণ করাই দে। যার ইচ্ছা দিছো তারে এবার একটু দাও আমারে, আমারে একটু উপরে তুলা দে, একটু হইলেও কপাল খুলা দে।